একটি খুব ভালো সহজ সরল উপায় বলবো। যদি করতে পারেন তো জীবনে অনেক প্রবলেম দূর হবে। কী করবেন? ফ্রাইডে ইয়া স্যাটারডে দুটোর মধ্যে একটা ডে চুজ করে নেবেন। ফ্রাইডে নেবেন অথবা স্যাটারডে। ওকে, ঘরের বউ যদি করবেন তাইলে 21 ডেজ করার জন্যে, মানে 21 ডেজ থার্সডে হোক या ফ্রাইডে হোক, তো গ্যাপ হতেই পারে। মেয়েদের শরীর খারাপ হয় যেটা মাসের, সেটাতে গ্যাপ হতেই পারে, গ্যাপ হলে হবে, কিন্তু টোটাল তবু 21 ডেজ যেন টানা করবেন। কি করবেন? যদি বৃহস্পতিবারে করেন তো বৃহস্পতিবারে করবেন, একটা পান পাতা নেবেন, পান পাতাতে 2টো সুপারি রাখবেন, ঋদ্ধি সিদ্ধি হিসাবে 2টো সুপারি রাখবেন। পান পাতা নেবেন, নেবার পরে ওর মধ্যে 21 টাকা, 51 টাকা অথবা 11 টাকা অথবা একটা 5 টাকার সিক্কা রাখবেন। একটু সোনার কুচি, একটু রূপোর কুচি, যদি সোনার উপর আংটি বা কোনো মালার বল থাকে ওটা দিলেও চলবে। আর রূপো যেন পায়ের আংটি টাংটি নুপুরের কিছু রাখতে যাবেন না ঠাকুরের কাছে, হাতেরই কিছু একটা রাখবেন, ঠিক আছে? ওটাকে রেখে দিলেন। রাখার পরে ওর মধ্যে একটু চাল দেবেন, আর ওর মধ্যে একটু হলুদ দেবেন চালের উপরে, আর একটুখানি সিঁদুর দেবেন, আর চন্দন যদি থাকে চন্দন পান পাতার কাছে একটু লাগিয়ে দিবেন। তারপরে ওই সুপারি দুটোকেও একটু সিঁদুর, আর একটাকে সিঁদুর একটাকে হলুদ লাগাবেন, ঠিক আছে? 2টো সুপারির মধ্যে একটাকে হলুদ একটাকে সিঁদুর, বুঝলেন? তারপরে হয়ে গেল। হওয়ার পরে ওম লক্ষ্মী নারায়ণ নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমঃ, এইটা বলবেন 108 বার টানা। সন্ধে 6টা থেকে 7টার মধ্যে পুজোটা করবেন। যেদিনকে পুজো করবেন ননভেজ খাবেন না, মনে রাখবেন, ননভেজটা খাবেন না। বিকেলে পুজোটা করবেন তো, দুপুরবেলায় নর্মাল ভাত টাত সব খেতে পারেন, বাট ননভেজটা খাবেন না। একটা প্রদীপ দেবেন, সর্ষের তেলের হোক ইয়া তো আপনার ঘিয়ের হোক। ওই প্রদীপের মধ্যে লম্বা পলতে দেবেন, আর 2টো লং দেবেন, ঠিক আছে? ওইটা প্রদীপটা জ্বেলে দিলেন, আর নিজে একটা লাল আসনে বসে ঠাকুরকে নকুলদানার প্রসাদ লাগিয়ে রাখুন, ইয়া তো জল বাতাসা, ইয়া সামর্থ্য অনুযায়ী কোনো মিষ্টি বা কিছু দিলেন, ফলমূল, বসে টানা 108 বার এটা জপ করবেন। আর জপ করার পরে হাতে জল নেবেন, ওম শুক্রায় ইন্দ্রায় নমঃ বলে আসনের তলে দিয়ে মাথায় জলটা একটু লাগাবেন। তারপরে 5টা মিনিট না হলেও 1টা মিনিট অন্তত আসনে চোখ বন্ধ করে বসে থাকবেন, আর ভাববেন, ভিজুয়ালাইজ করবেন যে হ্যাঁ আমি সফল আছি, আমি সফল হচ্ছি, আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। ওখানে বসে একটু মিনিট বসে থাকবেন, তারপরে 3 বার উলু দিয়ে ওই আসন থেকে উঠে দাঁড়াবেন, আর আসনটিকে ভালো করে ভাঁজ করে তার জায়গায় রেখে দেবেন। পা দিয়ে আসনটাকে এধার ওধার যেন করবেন না দয়া করে, ঠিক আছে? এটা করে দেখুন, এটা একটা খুব ভালো উপায়, খুব ভালো একটা টোটকা, আর খুব ভালো একটা নিয়ম, জানেন তো? আর এই দিনকে, যেদিনকে আপনি এটা শুরু করবেন সেই দিনকে সকালবেলায় অথবা যখন আপনি পুজো করেন, এই দিনকে তো আঁশ খাবেন না, যখন আপনি পুজো করেন মানে করবেন, যেদিনকে স্টার্ট করবেন এই উপায়টা, সেদিনকে সকাল অথবা দুপুরবেলায় ভাত টাত খাবার আগে চান টান করে মা তুলসীকে একটু সিঁদুর দিয়ে, জল দিয়ে, একটা অন্তত ধূপ দিয়ে ওনাকেও একটুখানি বিনতি করবেন যে মা আমার সুখের সংসার বজায় রাখো। তুলসী মহারানী আপনার অনেক অনেক ধন্যবাদ, মাকে একটু থ্যাংক ইউ জানাবেন। ব্যাস এতটা করবেন, দেখুন টানা 21টা দিন করে দেখুন, পার্থক্য নিজে বুঝতে পারবেন। করুন, তারপরে বলুন।